শীতের রাত, চারিদিকে কনকনে ঠান্ডা। পথে ঘাটে একটি মানুষও নেই। অধিকাংশ মানুষই ঘরের দরজা জানালা বন্ধ করে ফায়ার প্লেসের সামনে বসে আগুনে পোয়াচ্ছে। যারা বাইরে গিয়েছিল সকলেই ঘরে ফেরার জন্য উদগ্রীব। ইংল্যান্ডের এক আধা শহর বাকলেতে থাকতেন এক তরুণ ডাক্তার। বয়সে তরুণ হলেও ডাক্তার হিসেবে ইতিমধ্যে চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়েছিল। দূর দূরান্ত থেকে রোগী আসতে থাকে তার কাছে। বহু দূরের এক রোগী দেখে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। ঘোড়ার গাড়ি থেকে নামতেই ডাক্তার দেখলেন তার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে কালো পোশাকে ঢাকা এক মহিলা। কাছে এগিয়ে গেলেন। সামনে আসতেই মহিলাটি তার পায়ের সামনে বসে পড়লেন। আমার ছেলেকে বাঁচান ডাক্তারবাবু। ডাক্তার তাড়াতাড়ি মহিলাটিকে তুলে ধরে বললেন, কোথায় আপনার ছেলে? ছেলেকে বাড়িতে রেখে এসেছি ডাক্তারবাবু। আমার 4টি ছেলে আগে মারা গিয়ে এই শেষ সম্বল। সমস্ত দিনের পরিশ্রমে ক্লান্ত অবসান্ন হয়ে পড়েছিলেন ডাক্তার। তবু মহিলাটির কাতর ডাকে সাড়া না দিয়ে পারলেন না। তার সাথে বাড়িতে গেলেন। গলির শেষ প্রান্তে ছোট্ট একটি ঘর। ঘরের মধ্যে প্রদীপ জ্বলছিল। এক কোনায় বিছানার উপর শুয়েছিল ছোট্ট একটি বাচ্চা। সারা গায়ে ঢাকা দিয়া ডাক্তার গায়ের ঢাকা খুলতেই চমকে উঠলেন। শিশুটির সমস্ত শরীর গুটি বসন্তে ভরে গিয়েছে, জ্বরে বেহুশ। ওষুধের বক্স নিয়ে শিশুটির পাশে সমস্ত রাত জেগে রইলেন। সামনে উৎকণ্ঠা ভরা চোখে চেয়ে আছে মহিলাটি। এই ভয়ঙ্কর অসুখ আমার আগের 4টি সন্তানকে কেড়ে নিয়েছে, একে আপনি বাঁচান। সমস্ত রাত জীবন আর মৃত্যুর লড়াই চলতে থাকে। অবশেষে পরাজিত হয় জীবন। মৃত্যু এসে ছিনিয়ে নিয়ে যায় জীবন। মায়ের কান্নায় মুখরিত হয়ে ওঠে চারিদিক। রণক্লান্ত পরাজিত সৈনিকের মতো বাড়ি ফিরে চলেন ডাক্তার। তার বুকের মধ্যে বাজতে থাকে বিধবা মায়ের সন্তান হারাবার কান্না। নিজেকে বড় অসহায় মনে হয়। দীর্ঘক্ষণ পাথরের মূর্তির মতো স্থির নিস্তব্ধ হয়ে থাকেন। তারপর একসময় উঠে দাঁড়ান। পুত্রহারা মায়ের এই কান্না তাকে বন্ধ করতেই হবে। পৃথিবী থেকে মুছে ফেলতে হবে মৃত্যুরূপী এই ভয়ঙ্কর গুটি বসন্তকে। শুরু হলো তার সাধনা। একদিন দুদিন নয়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কোনো ক্লান্তি নেই, অবসান্নতা নেই। এই সাধনায় তাকে সিদ্ধ লাভ করতেই হবে। অবশেষে সাফল্য এসে ধরা দিল সাধনার কাছে। জয় হলো মানুষের সংগ্রাম। বসন্তের ভয়াবহ মৃত্যুর হাত থেকে রক্ষা পেল পৃথিবী। যে মানুষটির নিরলস সাধনায় পরাজিত হলো ভয়াবহ ব্যাধি, তার নাম এডওয়ার্ড জেনার। 1749 খ্রিস্টাব্দের 17ই মে ইংল্যান্ডের বার্কলে শহরে তার জন্ম। বাবা ছিলেন সেখানকার ধর্মযাজক। বার্কলের মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। ধর্মপ্রচারের সাথে সাথে স্থানীয় মানুষের সুখে দুঃখে তিনি ছিলেন তাদের অকৃত্রিম বন্ধু। গরিব দুঃখী মানুষের প্রতি তার ছিল সীমাহীন ভালোবাসা। পিতার এই মহৎ প্রতিভা শিশুবেলা থেকেই জেনারের চরিত্রে প্রভাব বিস্তার করেছিল। কিন্তু পিতার সান্নিধ্য দীর্ঘদিন পাননি জেনার। যখন তার মাত্র 5 বছর বয়স তখন তার বাবা মারা যান। তার সব ভার এসে পড়ে দাদা রেভারেন্ড স্টিভেন জেনারেলের ওপর। দাদার হত্রচ্ছায়ায় বড় হয়ে উঠতে থাকেন জেনার। জেনার যেখানে থাকতেন সেই বার্কলে সংলগ্ন অঞ্চল ছিল সবুজ মাঠ, গাছপালা, মাঝে মাঝে চাষের জমি, কোথাও গোচরণ ভূমি। চাষিরা চাষ করত, রাখাল ছেলেরা মাঠে গরু নিয়ে আসত। ছেলেবেলা থেকেই এই উদার মুক্ত প্রকৃতি জেনারকে নেশার মতো আকর্ষণ করত। তিনি একা একা ঘুরে বেড়াতেন মাঠের ধারে, গাছের তলায়। মনে হতো তারা যেন সজীব পদার্থ। প্রতিটি গাছের পাতায়, ছোট ছোট ঘাসের মধ্যে তিনি যেন প্রাণের স্পন্দন শুনতে পাচ্ছেন। পাখির ডাক আর কলকাকলি তার মনে হতো সঙ্গীতের মূর্ছনা। প্রকৃতির মুখোমুখি হলেই তন্ময়তার গভীরে ডুবে থাকতেন। খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতেন তার বৈশিষ্ট্য। যা কিছু দেখতেন, জানতেন, বাড়ি ফিরে এসে খাতার পাতায় লিখে রাখতেন। আর লিখতেন কবিতা। কবিতার প্রতি ছোটবেলা থেকেই ছিল তার আকর্ষণ। পরিণত বয়সে তিনি অবসর পেলেই কবিতা লিখতেন। অন্তরে ছিলেন তিনি কবি, প্রকৃতিপ্রেমিক, আর কর্মে তিনি বিজ্ঞানী চিকিৎসক। ভর্তি হলেন স্থানীয় স্কুলে। এই সময় দেখতেন অসুস্থ মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা।
তার মনে হতো বড় হয়ে তিনি এই দুঃখ কষ্ট দূর করবেন। স্কুলের ছাত্র অবস্থাতেই মনে স্থির করলেন তিনি ডাক্তারি পড়বেন। সেই সময় চিকিৎসা ক্ষেত্রে শিক্ষা পদ্ধতি ছিল ভিন্ন। কেউ চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করতে চাইলে তাকে কোনো প্রতিষ্ঠিত চিকিৎসকের কাছে ছাত্র হিসেবে কাজ করতে হতো। গুরুর প্রত্যক্ষ তত্ত্বাবধানে থেকে তারা হাতে কলমে কাজ শিখত। বার্কলেতে কোনো প্রতিষ্ঠিত ডাক্তার ছিল না, জেনারেল লন্ডনে। সেই সময় লন্ডনের সবচেয়ে খ্যাতিমান ডাক্তার ছিলেন জন হান্টার। তার কাছে ছাত্র হিসেবে ভর্তি হলেন। অল্প দিনের মধ্যেই হান্টার জেনারেলের একাগ্রতা, নিষ্ঠা, সাধনার পরিচয় পেয়ে মুগ্ধ হলেন। দীর্ঘ 6 বছর ধরে তার কাছে ছাত্র হিসেবে কাজ করলেন। অবশেষে 1773 সালে 24 বছর বয়সে ডাক্তার হান্টারের কাছে চিকিৎসা পাঠ শেষ করে বার্কলেতে ফিরে এলেন। স্থির করলেন এখানেই তার চিকিৎসা পেশা শুরু করবেন। চিকিৎসক হিসেবে জেনারেল ছিল সহজাত প্রতিভা, অন্যদিকে রোগীর প্রতি ছিল তার আন্তরিক দরদ, মমতা, ভালোবাসা। অল্প দিনের মধ্যেই চিকিৎসক হিসেবে চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়ল। সে সময় সবচেয়ে ভয়াবহ বসন্ত রোগে মানুষ মারা পড়ত। তার কোনো চিকিৎসা ছিল না। কিভাবে সেই রোগ নিরাময় করা যায় সে সম্বন্ধে কারো কোনো ধারণাও ছিল না। শুধুমাত্র কিছু প্রচলিত বিশ্বাস ছিল। যারা গরুর দুধ দোয়ায় তাদের গো বসন্ত হয়। একবার কারো গো বসন্ত হলে তার আর গুটি বসন্ত হয় না। এই তথ্যের সপক্ষে কেউ কোনো প্রমাণ দিতে পারেনি। প্রত্যেকেই বলতো তারা অন্যের কাছে শুনেছে মাত্র। জেনারের কাছে অনেক বসন্তের রোগে আসতো, তাদের কারো প্রাণই বাঁচাতে পারেন নাই তিনি। সম্রাটের আদেশে সমস্ত বন্দীদের মুক্তি দেয়া হলো। পার্লামেন্টের সদস্যরা ক্রমশই উপলব্ধি করতে পারছিলেন জেনারের প্রতিভাকে অস্বীকার করে লাভ নেই। এবার তাকে 1000 পাউন্ড সাহায্য দেয়া হলো। এই অর্থে জেনার গড়ে তুললেন জাতীয় ভ্যাকসিন ইনস্টিটিউশন। এই প্রতিষ্ঠানটি গড়ে তুলবার জন্য শুরু হলো তার অক্লান্ত পরিশ্রম। কয়েক মাস পর তিনি অসুস্থ হয়ে পড়লেন। লন্ডনের পরিবেশ তার ভালো লাগছিল না। বার্কলের সবুজ প্রান্ত, উন্মুক্ত প্রকৃতি ছিল তার প্রিয় জায়গা। লন্ডন ছেড়ে চলে এলেন বার্কলে। লন্ডন ত্যাগ করার পেছনে আরেকটি কারণ ছিল। ভ্যাকসিন ইনস্টিটিউশনে তিনি ছিলেন প্রতিষ্ঠাতা ডিরেক্টর, কিন্তু তার ইচ্ছের বিরুদ্ধে বেশ কিছু সদস্য নেওয়া হলো যারা ছিলেন জেনারের সম্পূর্ণ বিরোধী। কোনো প্রতিবাদ করলেন না জেনার, শুধু নীরবে পদত্যাগ করলেন। আসলে জেনার ছিলেন একজন প্রকৃতই বিজ্ঞানী, নম্র, বিনয়ী। কোনো অর্থ, যশ, খ্যাতি, সম্মানের প্রতি তার সামান্যতম আগ্রহ ছিল না। তিনি ইচ্ছে করলে তার এই আবিষ্কার থেকে লক্ষ লক্ষ পাউন্ড উপার্জন করতে পারতেন, কিন্তু তিনি চেয়েছিলেন তার এই আবিষ্কার মানব কল্যাণের কাজে লাগুক, অর্থ উপার্জনে নয়। 1806 সালে বিখ্যাত সমাজ সংস্কারক উইলবার ফোর্স লিখেছেন, জেনারের টিকা এখন ব্যবহৃত হচ্ছে পৃথিবীর দূরতম প্রান্তে, সুদূর চীন, ভারতবর্ষে। সমস্ত পৃথিবী তাকে সম্মানিত করলেও তার স্বদেশ তাকে যোগ্য মর্যাদা দেয়নি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাকে এমডি উপাধি দেওয়ার পর সকলেই অনুমান করেছিলেন তাকে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান্সের সদস্য করা হবে, কিন্তু কলেজ থেকে জানানো হলো তাকে এই কলেজের সদস্য হতে গেলে গ্রিক এবং ল্যাটিন ভাষায় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জেনার এই দুইটি ভাষার কোনোটিই জানতেন না। তিনি এই অপমানজনক প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করে বললেন, আমার কাছে এই সম্মানের কোনো মূল্য নেই। তবে জেনার চেয়েছিলেন ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি তার গবেষণাপত্র অনুমোদন করবে। রয়্যাল সোসাইটি ছিল বিজ্ঞানীদের প্রধান সংগঠন। বিস্ময়ে অবাক হতে হয় যে আবিষ্কার পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করল, সেই গবেষণাপত্রটিকে ত্রুটিপূর্ণ বলে অমনোনীত করেছিল রয়্যাল সোসাইটি। এই ঘটনায় জেনার খুবই দুঃখিত হয়েছিলেন, তবুও তার গবেষণার কাজ বন্ধ হয়নি। বার্কলের নিভৃত প্রান্তে স্ত্রী পুত্রকে নিয়ে সুখী জীবনযাপন করতেন। কদাচিৎ লন্ডনে যেতেন। তার স্ত্রীর নাম ছিল ক্যাথরিন। শান্ত, উদার, সহৃদয় স্বভাবের মহিলা। জেনারের প্রতিটি গবেষণার কাজের পিছনে ছিল তার অফুরন্ত উৎসাহ, অনুপ্রেরণা। স্বামীর বিশ্বাস, আদর্শকে তিনি গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে প্রচার করতেন। তাদের সৎ, আদর্শবান হয়ে ওঠার শিক্ষা দিতেন।
জেনার যখনই সময় পেতেন স্ত্রী পুত্রকে নিয়ে দূরে কোথাও ছুটি কাটাতে যেতেন। ছেলেকে তিনি চিকিৎসক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু 1810 সালে ছেলের আকস্মিক মৃত্যুতে মানসিক দিক থেকে একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এরপর থেকে কদাচিৎ ঘরের বাইরে হতেন। 1815 সালে তার প্রিয়তমা স্ত্রীর মৃত্যু হলো। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।